ঘটনার 2 দিন পর কী উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছিল সেই আপত্তিকর ভিডিও? কেনই বা ফজর আলীকে দেয়া হলো বিএনপি কর্মীর তকমা? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাভাবে প্রকাশ করা হলো সংখ্যালঘু নির্যাতনের গালগপ্প? তবে কি রাজনৈতিক দল বিএনপিকে সামাজিকভাবে হেয় করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য? ঘটনার 2 দিন পর থেকে ধর্ষণের অভিযোগ আসা ফজর আলীকে বিএনপি কর্মী বানানোর চলে এক অপচেষ্টা। ফজর আলীর রাজনৈতিক পরিচয় অনুসন্ধানে বেরিয়ে আসে উল্টো চিত্র। অভিযুক্ত ফজর আলী উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে। তিনি মূলত এলাকায় ঘুরে ঘুরে সুদের ব্যবসা করেন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। স্থানীয়রা জানান, তাকে দিয়ে বিতরণ করা হতো গ্রামের টিসিবি কার্ড। মুরাদনগরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের মিছিলেও সবসময় দেখা যেত ফজর আলীকে। তার আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ। যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল। বিএনপিতে কোনো সে নেতাও না, কর্মীও না, কোনো কিছুও না। আওয়ামী লোক যারা এই ঘটনা ঘটাইছে, তারার যত দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে তারা এই ঘটনা না ঘটাতে পারে, এই ব্যাপারে আমরা আমরা নিরাপত্তা রাখবো। টোটাল বাংলাদেশে আওয়ামী ফেসিজমের যে অবক্ষয় এই যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের উপরে পড়েছে, এই অঞ্চলেও পড়েছে, তারই একটা মানে রিফ্লেকশন এই ফজর আলী সহ এই ঘটনায় যারা সংশ্লিষ্ট ছিল তাদের উপরে পড়েছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ক্যাডারের ভূমিকা পালন করেছে। অপরাধী হিসাবে যখন একটা লোক কোনো অপরাধ সংগঠন করবে, তখন তো তার যদি আপন ভাইও হয়, ছেলেও হয়, তার অপরাধীর বিচার চাওয়াটাই হচ্ছে মানে তার দায়িত্ব, এবং সেটা নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করতে হবে। সেটা না করে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। যদি দর্শনের ঘটনাও হয়ে থাকে বা দর্শন হয়ে থাকে, তাহলে দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি আমি দাবি করছি। সেই সাথে যারা আরেকটি ইনসিডেন্ট ঘটেছে, এই গ্রামের শত বছরের ঐতিহ্যকে সারা বাংলাদেশে প্রশ্নবিদ্ধ করে বিশ্ব মিডিয়ায় আজকে এই গ্রামের ঐতিহ্যকে বিলীন করে নেগেটিভ ভূমিকা যারা অবতীর্ণ করেছে, নগ্ন ভিডিও ধারণ করার মাধ্যমে